দর্শক, গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে আরও জানাতে জয়দেবপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হুসাইন আলী বাবু। জানবো তার মাধ্যমে বিস্তারিত। বাবু, একটু জানাবেন আমাদের পরিবহন শ্রমিকরা ঠিক কেন বিক্ষোভ করছে, কি দাবি তাদের, এবং পরিস্থিতি এখন কেমন দেখছেন? সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি দেখছেন কিনা? শ্রমিকরা কিন্তু গতকাল রাতে ডুয়েটের শিক্ষার্থীরা যখন ৫-৬টা মোটরসাইকেল নিয়ে তাদের ক্যাম্পাস থেকে যখন শিববাড়ি মোড়ের দিকে আসছিল, তখন আসলে যে গাড়ি, যে পুরান বাস স্ট্যান্ডের যে গাড়ি, সেই গাড়ি আসলে ব্রেক করার কারণে আসলে হঠাৎ করেই ব্রেক করে সেখানে আসলে দুই একটি মোটরসাইকেল হার্ড ব্রেক করে আসলে পড়ে যায়। সেক্ষেত্রে আসলে যে গাড়িটি ব্রেক করেছিল সেই গাড়ির যে চালক এবং হেল্পার তাদেরকে মারধর করে। তারপর আসলে শ্রমিকরা সেখানে সবাই জড়ো হওয়ার পরে আসলে এই ডুয়েটের যে ছাত্রলীগের যে সভাপতি সেক্রেটারি, তারা এসে আসলে এটা সমাধান করে দেয়। আর এই ঘটনাটা হচ্ছে রাত ১:৩০টার দিকে আসলে এই ঘটনাটি ঘটে। তারপর হচ্ছে যে সমাধানের পর এই যে শিক্ষার্থীরা ২টা থেকে আরেকটার সময় এসে হঠাৎ করেই এই যে পুরান বাস স্ট্যান্ড জয়দেবপুরে, সেই পুরান বাস স্ট্যান্ডের প্রায় ১০ থেকে ১২টি গাড়ি ভাঙচুর করে। সেই গাড়ি ভাঙচুর করে এবং যারা গাড়ির ভিতরে যেসব শ্রমিকরা আসলে ঘুমাচ্ছিল তাদেরকেও সেখানে মারধর করে। এতে কিন্তু আসলে তারা যেটা বলছেন যে তাদের ৪ থেকে ৫ জন আসলে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু আহত হয়েছেন। তাদেরকে আসলে তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে কিন্তু আসলে চিকিৎসাধীন রয়েছে। তার পাশাপাশি যদি বলি, আসলে সকাল থেকেই আসলে শ্রমিকরা এই জয়দেবপুর যে শিববাড়ি থেকে যে শিমুলতলি যে রাস্তাটি, সেই রাস্তাটিতে আসলে অবস্থান করছেন। সেই রাস্তাতে কোনো ধরনের গাড়ি চলাচল করছে না। তাদের দাবি হচ্ছে যে আসলে এই যে শিক্ষার্থীরা তাদের যে গাড়ি ভাঙচুর করেছে, তাদের শ্রমিকদেরকে মেরেছে, সেটার যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করানো হবে, বিচারের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্তই আসলে তারা এই রাস্তাটি চলাচল বন্ধ করে রাখবে। আর পাশাপাশি যদি আসলে মেট্রোপলিটনের যে সদর থানার পুলিশ, তারা কিন্তু এখানে রয়েছেন, তারা অবস্থান করছেন। আসলে কোনোভাবেই আসলে শ্রমিকদেরকে তারা বোঝাতে পারছে না। তারা শ্রমিকরা যেটা বলছেন যে এই যে আমাদের গাড়ি ভাঙচুর করেছে, সেই গাড়ি ভাঙচুরের যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া না হবে এবং এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা যদি এসে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই সড়ক থেকে সরে দাঁড়াবেন। আমরা সেই খবরের বিস্তারিত আরো জানবো। আপনি থাকুন সেখানকার সবশেষ তথ্যগুলো পরবর্তীতে দর্শকদেরকে আমরা জানিয়ে দিব।